আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে স্বাগতম আজকের আরেকটা নতুন ভিডিওতে। তো ইনশাল্লাহ আমরা আমাদের আজকের আহ, ধারাবাহিক অ্যারাবিক বেসিক গ্রামার কোর্সের আজকে অষ্টম পর্ব আমরা কন্টিনিউ করব। তো ইনশাল্লাহ আমরা আজকে পড়ব হচ্ছে জেন্ডার, অর্থাৎ যেটা আমরা বাংলাতে লিঙ্গ বলি। তো এখন জেন্ডারের বেলায় আমরা ধরে নিব আরবিতে যত রকম শব্দ আছে সবগুলা হচ্ছে ম্যাসকুলিন বা পুংলিঙ্গ, অর্থাৎ এটা হচ্ছে বাই ডিফল্ট। একটা কথা আছে না যে দুনিয়াতে হচ্ছে সব কিছুই হালাল যতক্ষণ না এটাকে হারাম প্রমাণিত করা হচ্ছে, অর্থাৎ বাই ডিফল্ট সব কিছুই হালাল যতক্ষণ না এটা হারাম প্রমাণিত হচ্ছে। তো এখানে বিষয়টা এরকম যে আরবি শব্দ সবগুলাই বাই ডিফল্ট হচ্ছে ম্যাসকুলিন, যতক্ষণ এটাকে আমি ফেমিনিন বা কিছু চিহ্ন দ্বারা বা কিছু সংকেত দ্বারা আমি বুঝতেছি যে কি এটা ফেমিনিন হবে। তো এই জন্য আমি এখানে লিখে রাখছি যে ম্যাসকুলিন হচ্ছে ডিফল্ট, অর্থাৎ যে কোনো শব্দ যখন দেখতেছি এটাতে এই ফেমিনিনের কোনো চিহ্ন নাই বা ফেমিনিন হওয়ার কোনো সাইন এটার মধ্যে নাই, তাহলে বুঝবো যে এটা অটোমেটিক্যালি ম্যাসকুলিন। তার মানে আমরা যখন জেন্ডার পড়ছি আসলে মেনলি আমরা ফেমিনিন নিয়ে পড়াশোনা করব। তো ফেমিনিনের কিছু চিহ্ন থাকতে পারে যে একটা শব্দ কখন ফেমিনিন হতে পারে বা স্ত্রীলিঙ্গ হতে পারে। যেমন একটা হচ্ছে রিয়েল ফেমিনিন। তো রিয়েল ফেমিনিন এটা হচ্ছে মানে বায়োলজিক্যাল ফেমিনিন, যেমন হচ্ছে উম্মুন মানে হচ্ছে মা। তো মা শব্দটা কেন ফেমিনিন এটা তো আর মানে কি ব্যাখ্যা করবো, এটা তো এমনিতে ফেমিনিনটা আমরা সবাই জানি, কারণ এটা একজন মহিলাকে নির্দেশ করছে। এবার হচ্ছে বকরতুন, এটা হচ্ছে গাবি। তো গাবি এটা তো একটা মানে কি ফেমিনিনি, এটা তো আর মানে ওইভাবে ব্যাখ্যা করার কোনো বিষয় নেই। তাহলে এগুলো হচ্ছে রিয়েল ফেমিনিন। তবে যেমন আমাদের বাংলার মধ্যে কিন্তু শুধুমাত্র মানে প্রাণীবাচক শব্দগুলোর জন্য হচ্ছে কি মানে এই যে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এগুলো থাকে, কারণ এই যে এগুলো তো বায়োলজিক্যালি এই জেন্ডারটা থাকে এই জন্য। কিন্তু আরবিতে মানে এই যে মার্কার, বই, খাতা, কলম, টেবিল এগুলোরও কিন্তু জেন্ডার আছে, অর্থাৎ আরবরা সব কিছুকে মানে কি একটা জেন্ডার দিয়ে দেয়, অর্থাৎ এটা গ্রামাটিক্যালি, এটা কিন্তু বায়োলজিক্যালি না। বায়োলজিক্যালি তো শুধুমাত্র প্রাণীরই জেন্ডার থাকতে পারে, কিন্তু গ্রামাটিক্যালি সব কিছুরই মানে যে কোনো শব্দ সেটা যে যে বস্তুকে বোঝানো হোক না কেন, সেটা যদি কোনো বস্তুও হয় তাহলে ওটার জেন্ডার থাকবে, মানে আরবি শব্দের ক্ষেত্রে আর কি। তো এরপর এই জন্য ফেক ফেমিনিন বলতে আমি ওগুলোকেই বুঝাচ্ছি। যেমন কিছু শব্দের শেষে এই এটাকে বলা হয় আলিফ মামদুদা, এটা হচ্ছে আলিফ মাকসুরা, এটা হচ্ছে তা মারবুতা, এগুলো থাকলে ওটা ফেমিনিন হয়। যেমন সফর সফর যেমন সূরা বাকারার মধ্যে আছে যে ওই গাবি যে ওদেরকে জবাই করতে বলেছিল ওইটার কালার কি ছিল, মানে হলুদ। তো ওইটা হচ্ছে সফর। তো ওইটা এভাবে ইয়াদ ছিল সফর। তো যখন কোনো একটা শব্দের শেষে এই আলিফ মামদুদা দিয়ে শেষ হবে, অর্থাৎ আলিফের উপর একটা লম্বা একটা টান থাকে আর কি। তো এই জন্য ওই ধরনের শব্দগুলা ওইগুলো বুঝতে হবে এটা ফেমিনিন শব্দ, মানে ওইটার জেন্ডার ফেমিনিন। এরপর আলিফ মাকসুরা যেমন মুসা, তাই না, ঈসা। তো আমরা যে মানে নবী রাসূলদের, যেমন আমি যদি লিখি মুসা, তো মুসা শব্দের মধ্যে এখানে দেখা যাচ্ছে একটা আলিফ মাকসুর আছে। তারপর একইভাবে ঈসা, হ্যাঁ। তো আবার হুসনা, হুসনা ওই মানে হুসনা হচ্ছে সবচেয়ে সুন্দর। তাহলে এই যে শব্দগুলো শেষে আলিফ মাকসুরা দিয়ে শেষ হচ্ছে, এই জন্য আমার থেকে এটা দেখে বুঝতে হবে এটার জেন্ডার হবে ফেমিনিন। আর হচ্ছে তা মারবুতা থাকলে যেমন তা মারবুতা যে কোনো শব্দের শেষে যদি তা মারবুতা থাকে তাহলে ওইটা হচ্ছে ফেমিনিন হবে। যেমন আমি যদি লিখি মুসলিমাতুন বা আরও আমরা বলি কাফারাতুন, মানে কাফের শব্দের একটা প্লুরাল হচ্ছে মানে এরকম কাফারাতুন। তো এটা মানে এটা না যে কোনো একজন মানে মহিলা বা ফেমিনিন ডিসবিলিভার এরকম না বিষয়টা। এটা হচ্ছে মানে কাফারাতুন, এটা একজন অবিশ্বাসীকে বোঝাচ্ছে, তবে এটা একটা ফেমিনিন, মানে এটা জেন্ডার ফেমিনিন। কেন? কারণ এটার মধ্যে তা মারবুত আছে। এরপর হচ্ছে
বডি পার্টস, বডি পার্টস মানে হচ্ছে এই যে যেমন আমাদের দুইটা চোখ, এখানে ইন পেয়ার বলছে, অর্থাৎ যেগুলো জোড়া জোড়া আছে, যেমন দুইটা হাত, দুইটা চোখ, দুইটা পা বা দুইটা কান। তো এই শব্দগুলো আরবিতে কিন্তু ফেমিনিন হয়। আচ্ছা, এটা আমরা মানে আরবিতে আমাদের হাত দুইটা কী হবে, তারপরে চোখ, এগুলার আরবি শব্দগুলো আমরা দেখব। এরপর হচ্ছে প্লেসেস, মানে কোনো একটা জায়গার নাম। কোনো একটা জায়গার নাম হলেও এটা সাধারণত কি হয়, ফেমিনিন হয়। যেমন মক্কাতা, মানে আমরা মক্কা বলি না, তো এখানের মধ্যে দেখা যাবে যে শেষে কিন্তু তা মারবুত আছে, মক্কাতা, হ্যাঁ। তো অথবা মদিনাতুন, তো এই যে এগুলা শেষে তা মারবুত আছে, অর্থাৎ এই যে এগুলা কিন্তু কোনো একটা জায়গার নাম, মক্কা একটা জায়গার নাম, এই জন্য এটা ফেমিনিন। এরপর আরও কিছু ফেমিনিন আছে যেগুলো হচ্ছে ফেমিনিন বিকজ দে অ্যারব সেড সো, অর্থাৎ আরবরা কিছু শব্দকে ওরা প্রাচীনকাল থেকেই মানে ফেমিনিন হিসেবে ইউজ করে আসতেছে। মানে এটা এটা প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা ভাষার একটা বৈশিষ্ট্য থাকে যে কি ওইখানে কিছু মানে কিছু নির্দিষ্ট জিনিস ওরা আগে থেকে ইউজ করে আসছে, প্রাচীনকাল থেকেই এভাবে আসছে, এজন্য এটা ওই ভাষার অংশ হয়ে যায়। তো এটাও আরবদের ক্ষেত্রেও মানে ওরা কিছু শব্দ যেমন যেমন হচ্ছে আস-সামা মানে হচ্ছে যে মানে আকাশ, তারপর হচ্ছে শামস মানে হচ্ছে সূর্য, তারপর হচ্ছে কবর মানে হচ্ছে চাঁদ। তো তারপর এই ধরনের যে শব্দগুলো আছে এটার একটা লিস্ট আমরা দেখব। তো এগুলো হচ্ছে ফেমিনিন হয়। তো এখন আমরা শুরুতে ফেমিনিন বিকজ দ্য অ্যারব সেড সো এটার লিস্টটা একটু দেখব। তো এখন আমরা ফেমিনিন বিকজ দ্য অ্যারব সেড সো এই শব্দগুলো শেখার জন্য একটা বলা যায় যে একটা গল্প আকারে শিখবো শব্দগুলো, অর্থগুলো ইনশাআল্লাহ। তো আমি এখানে একটা গল্প লিখে রাখছি। তো শুরুতে হচ্ছে একটা হারব এর সময়, হারব অর্থ হচ্ছে যুদ্ধ, তাহলে হারব এটা একটা আরবি শব্দ এবং এটা ফেমিনিন, অর্থাৎ এটার জেন্ডার হচ্ছে ফেমিনিন। কেন? কারণ হচ্ছে আরবরা এভাবে ইউজ করে। তো একটা হারব অর্থাৎ এখানে যে আরবি শব্দগুলো আমি লিখছি সবগুলাই ফেমিনিন বিকজ দ্য অ্যারব সেড সো, মানে এগুলোর জেন্ডার ফেমিনিন। তো হারব অর্থ যুদ্ধ, অর্থাৎ এটা যুদ্ধের সময় একজন সৈন্য সামা, সামা মানে হচ্ছে আকাশ, তাহলে আকাশের দিকে দেখছিলেন যতক্ষণ না শামস উদয় হলো, অর্থাৎ যতক্ষণ না সূর্য উদয় হলো। যখনই সে চোখ ফিরালো তখন মানে বুঝতে পারলো, যখনই সে চোখ ফেরালো সে বুঝতে পারলো কি সেই একমাত্র নফস বেঁচে আছে। নফস মানে মানে একমাত্র বলা যায় যে আত্মা, বা নফস আত্মা অর্থে ইউজ হয়, তবে মানে সে নিজে একমাত্র ব্যক্তি এখানে বেঁচে আছে ওই যুদ্ধের মধ্যে, এরকম বোঝাচ্ছে। সে চারপাশ থেকে নার দ্বারা ঘেরা হলো, নার মানে হচ্ছে সবাই জানি আগুন, অর্থাৎ সে চারপাশ থেকে আগুন দ্বারা ঘেরা হলো। তাই সে একটি দল দল ভর্তি পানি দিয়ে, দল মানে হচ্ছে বালতি, আমরা যেটাকে বালতি বলি, তো বালতি ভর্তি পানি দিয়ে একটি সাবিল এবং একটি তরিক বানানোর চেষ্টা করলো। সাবিল অর্থ পথ, তরিক অর্থ পথ, অর্থাৎ সে পানি দিয়ে একটা ওই আগুনের ভিতরে একটা পথ বানানোর চেষ্টা করলো। তা হচ্ছে যাতে অর্ধ এর কোনো নিরাপদ জায়গায় যাওয়া যায়। অর্ধ মানে আমরা জানি পৃথিবীকে বোঝায়, মানে জমিন বা পৃথিবী আর কি। মরুভূমির উত্তপ্ত রিহ এর সে পানি পান করার জন্য একটি খুঁজছিল। তো রিহ মানে হচ্ছে বাতাস, অর্থাৎ মরুভূমির উত্তপ্ত বাতাসে সে পানি পান করার জন্য একটা বেয়ের মানে হচ্ছে কুয়া, বেয়ের মানে হচ্ছে কুয়া, অর্থাৎ সে একটা কুয়া খুঁজছিল। সে একটি খালি দাওর দেখতে পেল, দাওর মানে হচ্ছে ঘর, অর্থাৎ সে একটা খালি ঘর দেখতে পেল যেটার ভিতরে একটি কাস, কাস ভর্তি খামার দেখতে পেল। কাস মানে হচ্ছে কাপ, অর্থাৎ সে খালি ঘরের মধ্যে গেল যেটার মধ্যে একটা কাপ ভর্তি খামার, খামার মানে হচ্ছে যে মদ, অর্থাৎ সে কাপ ভর্তি মদ দেখতে পেল। এখন সে জাহান্নাম ও আস-সাঈর এর ভয় থাকা সত্ত্বেও সেটা পান করলো, অর্থাৎ সে জানে যে মানে এটা মুসলিম সৈন্য আর কি সে জানে যে যদি সে মদ পান করে তাহলে সে জাহান্নামে যেতে পারে। সাঈর এটাও জাহান্নামের একটা নাম। তো তার মানে জাহান্নাম, সাঈর এগুলা মানে যতগুলা মানে জাহান্নামের 7টা জাহান্নাম আছে। তো না, হ্যাঁ, তো জাহান্নামের নামগুলা কিন্তু ফেমিনিন হয় তারপর হচ্ছে জাহান্নাম ও সাঈরের ভয় থাকা সত্ত্বেও সেটা পান করলো এবং তার আসা ব্যবহার করলো। আসা মানছে স্টিক, মানছে একটা লম্বা লাঠি আর কি। তো এই মানে একটা ছোট মানে গল্পের মাধ্যমে আমরা অনেকগুলো আরবি শব্দ শিখে গেলাম। তো এখন আমরা হচ্ছে
মানে বডি পার্ট, যেগুলো আমি বলছিলাম যে আমাদের শরীরের যে পেয়ের আকার আছে বডি পার্ট, সেগুলাও ফেমিনিন হয়। তো এগুলা আমরা এখন দেখব। এখন হচ্ছে আমাদের শরীরের যে মানে বডি পার্টসগুলো হচ্ছে ফেমিনিন হিসেবে চিন্তা করা হয়। তো আমি এখানে কিছু লিখে রাখছি, যেমন হচ্ছে ইয়াদ, ইয়াদ মানে হচ্ছে হাত অথবা আমাদের দুই হাত। এবার হচ্ছে আইন অথবা বসর মানে হচ্ছে চোখ। তারপর হচ্ছে রিজল অথবা কর্ম, এটা হচ্ছে কদিম। হ্যাঁ, রিজল অথবা কদিম মানে হচ্ছে কদম বলি না আমরা, কদম, এটা হচ্ছে পা। তারপর হচ্ছে কাব অথবা এটা হচ্ছে, হ্যাঁ, কাব অথবা আকিব মানে হচ্ছে গোড়ালি, আমাদের পায়ের গোড়ালি। তারপর হচ্ছে আজুন মানে হচ্ছে কান। এরপর মিরকক মানে হচ্ছে কনুই, শাফাহ মানে হচ্ছে টোড, খদ মানে হচ্ছে গাল, মানকিব মানে হচ্ছে কাঁধ আমাদের। তো এই যে বডি পার্টসগুলো, এগুলো হচ্ছে ফ্যামিলিন হিসেবে চিন্তা করা হয় আরবি মানে জেন্ডারের মধ্যে। তো এতটুকুই হচ্ছে আমাদের জেন্ডারের পড়াশোনা। এরপর ইনশাল্লাহ আমরা টাইপ নিয়ে পড়াশোনা করব, তখন আমাদের ইসমের স্ট্যাটাসের পার্টগুলো শেষ হয়ে যাবে। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা কিন্তু পর্ব 8 না, এটা হচ্ছে পর্ব 9। এর আগে 8টা পর্ব আপলোড হয়েছে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ যারা আগের পর্বগুলো দেখেননি সেগুলো দেখে ফেলবেন, এবং আশা করি আমরা সবাই একসাথে মানে আরবি শিখব। সবাইকে ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।